কাদিয়ানিরা একটা গ্রুপ আছে না, আপনারা জানেননি কাদিয়ানিদের খবর? কাদিয়ানি একটা গ্রুপ আছে, কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। হে নিজে খোদা দাবি করে, রাসূল দাবি করে। কাদিয়ানি সে নিজের নবী দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, পরে আমিও আবার নবী। কি কন? এতে নবী নাকি? আচ্ছা কোন আপনারা কোন আমরা নবীর পরে কোন নবী আছে? নবুয়তের দরজার মধ্যে সিল মেরা দিছে না? দিছিনিও? সিল মেরা দিছে। নবী তো কেউ কই যাত না। এখন যদি ছোট্ট ফুলাবাইনের সামনে আইয়া কেউ যদি কয় আমি নবী, তাহলে ফুলাবাইনে কব তার আগে সাইজ করে লো, এরপরে দিয়ে হয়েছে খবর। ঠিক কিনা কন? নবীর পরে কি নাই? আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কি নাই? কোনো নবী নাই। যারা আমার নবীর পরে যারা নবী দাবি করে, এরা এক নম্বরের বাটপার, এক নম্বরের শয়তান, এক নম্বরের কাফের। চিল্লাবেন ঠিক কিনা? কাফের কি কি কর না সবাই, কর না কি কাফের? এটা আমার নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কি নাই? কোনো নবী নাই। আমরা এই বাংলাদেশে নির্বাচন হোক, কবে হয়, কোন সময় হয়, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আছে? কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার নবীর পরে কোন নবী নাই। কাদিয়ানীরা যদি আমার নবীর পরে এরা নবী দাবি করে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন করে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। চিল্লাবেন ঠিক কিনা? ঠিক কিনা কন? কাফের এরা কিও কাফের ঘোষণা করে দাও। তোমরা নির্বাচন করলে, তোমরা করো, আমরাও তোমরা লোকে আসি নির্বাচনে, আমরাও ভোট দেয়াম। ঠিক কিনা কন? ভোট দেয়াম, কিন্তু ভোট দিলে জান্নাতও যাওয়া যাইব এমন কোনো কি নাই? কন দেখি কন, ভোট দিলে জান্নাতও যাওয়া যাইব? আওয়ামী লীগ করলে জান্নাতও যাওয়া যাইব? বিএনপি করলে জান্নাতও যাওয়া যাইব? কি গো যাওয়া যাইব? হ্যাঁ, রাসূলের প্রেমিক হইলে জান্নাতে যাওয়া যাবে। যাবে কিনা? যাবে কিনা? কোন না গেরে আশিকে রাসূল কিনা আমরা? চিল্লা বলেন ঠিক আশিকে রাসূল কিনা? হাত উঠান, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, এক কথা স্পষ্ট আওয়াজ। তোমাদের সাথে আমরা আওয়াজ দিতে পারি, কিন্তু তোমাদের সাথে আমরা কোনো আপোষ করতে পারি না। আমার নবীকে নিয়ে কোনো আপোষ করতে পারি না। তোমরা তোমাদের লাইনে তোমাদের নেতা নেত্রীরে ভালোবাসো, কিন্তু আমাদের লাইনে আমাদের কলিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদের লাইনে আমরা ভালোবাসি, আমরা আশিকে রাসূল। তোমাদের সাথে কোনো আপোষ নাই। তোমরা ভালোবাসা জীবন দিয়ে দাও, আমরাও ভালোবাসা জীবন দিয়ে দিব নবীকে। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। নাকি দৌড় দিবেন? দৌড় দিবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ ও সালাম পৌঁছে দেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا। যাত্রাপুরের জমিন থেকে দুরূদ পড়ো মুমিন ভাই, নবীজির উপরে পড়লে গো দুরূদ
নবীজির শাফাআত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে মুহাব্বতের সাথে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলী। বাড়িঘর পরে থাকবে, আমরা একদিন থাকব না। কি বলেন, থাকবেন? জোরে কয় না থাকবেন, আরো জোরে কোন থাকবেন? ও এই বাড়ি ঘর পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, মদিনাওয়ালা গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, দরুদ পড়া হচ্ছে, মুহাব্বতের সাথে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলী। مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সময় কম, এই জন্য সরাসরি কিছু আলোচনা আপনাদের সামনে করব। কি গান, বিস্তারিত কিছু বলার দরকার নেই। আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও আমাকেও আল্লাহ ভালো রাখছে। সবাই দুজনে মিললে কইলেই আলহামদুলিল্লাহ। কি কন, আপনারাও বালা, আমিও কি বালা। শয়তানের হইছে জ্বালা। কার জ্বালাটা? কার মাতে না কথা কয় না, জ্বালা কার? জ্বালা কার? শয়তানের। ভালা কাজ দেখলে শয়তানের জ্বলে, জ্বলে কিনা? জ্বলে না? হ্যাঁ, টুপিটা মাথা দিলেই তো, পাঞ্জাবিটা হাত লইলে শয়তানের কয় জায়গা রে, জানাইছে তার জ্বলে গেছে গা, ঠিক না? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা মনে মৌত শব্দটা সবাই বুঝেন, ঠিক না? আমরা সবাই মৌতের সাথে খুব পরিচিত, কারণ মৃত্যু একদিন আসবেই। আমরা যার কাছে ছিলাম ওনার কাছে আবার চলে যাব, কিন্তু মৌত যে আসবে, এই মৃত্যুটারে একটু সাজিয়ে গুজিয়ে লইতে হইব, ঠিক কিনা কন? আপনার হাতে যদি এরকম ভাবে পাসপোর্ট না থাকে, তাইলে আপনি কি সৌদির ভিসা বের করতে পারবেন? আর যদি ভিসা নাই থাকে, পাসপোর্টও নাই, ভিসাও নাই, এখন বাংলাদেশে এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পরে আমার মনে হয় বাংলাদেশের রহমতের পুলিশরা আপনারে গ্রেফতার করবে নাকি? কেউ গ্রেফতার করবে? কেডা? পুলিশে গ্রেফতার করবে, ভালো পুলিশরা গ্রেফতার করবে। গ্রেফতার কইরা আপনাকে আদর আপ্যায়ন করবে। কি করবে? কি করবে? আপনাকে 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 নিয়ে সেরা আপনাকে তুলামাশা করবে, রিমান্ডে নিবে যে কি সমস্যাটা তা, ঠিক না? আমল ভালো না তো, পাসপোর্টও ভালো না, ভিসাও ভালো না। আর পাসপোর্ট ভিসা থাকলে আর তার সাথে যদি অবৈধ কোনো জিনিস থাকে, কি থাকে? অবৈধ কোনো জিনিস থাকে, সাথে সাথে কি গ্রেফতার, ঠিক কিনা কন? এই জন্য আপনার দুনিয়ার বুকে আপনার আমলও ভালো হইতেইব, আপনার আমল আখলাক চরিত্র যদি ভালো হয়, তারপরে দিয়া দেখবেন কবরের মধ্যে রহমতের ফেরেশতারা ঈশা, কবরের মধ্যে যেমন রহমতের ফেরেশতা আসবে, তার আগে মৃত্যুর সময়ও আপনার সাথে আপনার কাছে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইবেন, ঠিক কিনা কয়? পাঠাইবে কিনা? নাকি আপনি নামাজও পড়ছেন না, রোজাও রাখছেন না, আল্লাহরও ডাকছেন না, আপনি বাটপার সিটারি এরকম ভাবে যা কিছু আছে সব কিছু করলেন, মৃত্যুর সময় মনে হয় আল্লাহ পাক জান্নাত থেকে রহমতের ফেরেশতারা পাঠাই আপনার জান কবজ করবে। কবজ করবে? কবজ করতে হইলে আপনার প্রস্তুতি থাকতে হবে। আপনি মানুষটা কি, আপনি কেমন মানুষ, ঠিক না? আপনি মানুষ কেমন, আপনার আমল কেমন ছিল, আপনার আখলাক কেমন ছিল, আপনার আমলের মধ্যে নামাজ ছিল কিনা, রোজা ছিল কিনা, আল্লাহর ভয় ছিল কিনা, যদি এইগুলো থাকে তাইলে আপনার, যদি এগুলো থাকে তাইলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার জান কবজ করবে, ঠিক কিনা কন?
আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে গান, ওয়াজটা একটু শিখেই লাই, আপনারাও মস্ত করে লান, আমিও মস্ত করে লাই। নাম কি? আনাস। কি কন? বুঝা লাইলেই তো বুঝা লাইলেন, আর যদি ওয়াজ নাওই বুঝেন তাইলে এই ওয়াজ কইরাও লাভ নাই, আপনারা হুইন্নাও লাভ নাই। কি কন? বুঝলেন? হ্যাঁ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনাস, কবর সম্পর্কে একটু কথা বলতেছে। আনাস, আনাস রে, মৃত্যুর সময় যখন নাকি মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে এরকম ভাবে ওই লাশটাকে দোয়ানো হয়, ওই লাশটাকে কাফন পরানো হয়, জানাজা পরানো হয়। জানাজা পড়ার পরে তাকে কোথায় নেয়? মাথে না কই নেয়? জোরে কইতে হইব। আপনারা আপনারা জানেন, আমি একটু জোরে আওয়াজ নেই। কই নেয়? জোরে কন। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা কন? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? কি কন? টাকা পয়সা নেয়নি? জোরে কয় না। টাকা পয়সা নেয়নি। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? কবরে কয়, ঘুষ আমি খাই না, টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি মুমিন বান্দা পাই, অমনি কইরা তারে আমি জান্নাতে ঢুকাই, অমনি কইরা তারে আমি জান্নাতে ঢুকাই। মুমিন বান্দা যদি পাই, নামাজি যদি পাই, আল্লাহওয়ালা যদি পাই, অমনি কইরা তারে আমি জান্নাতে ঢুকাই। নামাজ পড়বেন নি? কবরে কারে শান্তি দিব? নামাজি রে। কারে? নামাজি কারে কয়? যারা নামাজ পড়ে। নামাজ কারে কয়? যারা আজান দিলে মসজিদে আসে। কেউ কই আসে? নামাজি কারে কয়? আহারে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ ৮২ বার আমাকে নামাজের তাকিদ দিয়েছে। কয়বার? জোরে কন। কয়বার? আরো জোরে। পড়ি কয়বার? হুজুর ৫ বার না পড়ি? কয়বার পড়ি? ৫ বার। ফরজ হইছিল কয়বার? ৫০ বার নাকি? হ্যাঁ, ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত আনছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনি দরখাস্ত করার কারণে আমি আল্লাহ কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত আনছি। কিন্তু ৫ ওয়াক্তর মধ্যে আনলাম, কিন্তু আমার কিন্তু ৫০ ওয়াক্ত ঠিক আছে। ৫ ওয়াক্ত পড়লে ৫০ ওয়াক্তের সওয়াব তার আমল নামায় দিয়ে দেব। পড়বেন নি? পড়বেন নি? আলোচনা গিয়েছিলাম কবরের দিকে। কি গান? হযরত আনাস, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনাস, মৃত্যু ব্যক্তিকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, কোথায় রাখা হয়? ও আমার বন্ধুরা চিল্লায় বলেন, কোথায় রাখা হয়? কবর। ওইখানের মধ্যে খুব শান্তি, ঠিক কিনা কন? হ্যাঁ, এসি রুম। কবরটা কি এসি রুম? বাতি আছে, আলো আছে। আলো নাই, বাতি নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই। আসেনি? বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। আছে কে? চিল্লায় কন। আমি বললাম আছে কে? আপনারা বলবেন আল্লাহ। আছে কে? জোরে কন, আরো জোরে। কেডায় আছে?
আল্লাহ আছে, সাথে আছে তার বন্ধুরও ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? রে আনাস রে, মৃত্যু ব্যক্তিকে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, আর যখন নাকি তাকে এরকম ভাবে তার আত্মীয় স্বজনেরা পাড়ায়া পাড়ায়া মাটিগুলো দেয়, ওই ব্যক্তিটা ওই মাটির আওয়াজগুলো পর্যন্ত শুনতে পায় রে আনাস। সব শুনে, সব শুনে। আর যখন নাকি তাকে ওই ব্যক্তিকে এরকম ভাবে তাকে মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া আত্মীয় স্বজন গুলো যখন চলে আসে, কেডায় চলে আসে? আত্মীয় স্বজনরা চলে আসে, সন্তান চলে আসে রে, বাবা চলে আসে, এরকম ভাবে আপনজনরা চলে আসে। ওই পায়ের আওয়াজ ওই ব্যক্তিটা পর্যন্ত, তার কানের ভিতরে পর্যন্ত আওয়াজ চইলা যায়, পায়ের আওয়াজগুলো চইলা যায়। আচ্ছা কোন দেখি আপনজনেরা মাটি দিয়া চলে আসবে, আর পায়ের আওয়াজগুলো যদি মৃত্যু ব্যক্তি শুনে, তাহলে তার অবস্থাটা কি হবে? আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, আল্লাহ পাকের ফেরেশতারা তারে আইনা কবরের মধ্যে আইসা তারে উঠায় কি করে? জোরে কন। উঠায়, উঠে সে আদর করে, আদর করে, ও আদর করে না, উঠাইয়া তাকে যখন নাকি বসাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারাটা দেখাইয়া কয়, এই ব্যক্তিটা কে? কেডায়? এই ব্যক্তিটা কে? কেউ এই ব্যক্তিটাকে চেহারাটা দেখায়, নুরানি চেহারাটা দেখায়। আমল যদি ভালো হয়, নবীর সাথে যদি প্রেম থাকে, নবীর ভালোবাসা, নবীর ইশক যদি দিলের মধ্যে থাকে, ওই ব্যক্তিরা সাথে সাথে কই ওনার আমি চিনি। সুবহানাল্লাহ কইছেন না? কি কয়? কেউ কি কয়? যার লগে যার ভালোবাসা, তারে কি দেখলে চিনা যায় না? না যায়? যায় না? চিনা যায়। আমি চিনি তো। কই কেডায়? কোনি হইলেন মদিনার কামলিওয়ালা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা কোন যারা চিনছে, যারা চিনছে তারা কি? তারা কি নাফরমান, বেনমাজি? হ্যাঁ, বেনমাজিও? আপনারা কথা কন না কেরে? চিনছে যারা খারাপ তারা নাকি? কি চিনছে যারা ভালো মানুষ, তারা যারা চিনছে তারা ভালো মানুষ, যারা চিনে নাই দেখায় সেরে কয় না চিনেননি, কই চিনি তো। উনি কে? উনি মদিনার কামলেওয়ালা আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে পরিচয় হয়ে গেছে সে মুমিন। কি? সে কি? মুমিন। পরিচয় হয়ে গেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবীর সাহাবীরা কয় হুজুর দুনিয়াতে ভালো লাগে না আপনারে ছাড়া, দুনিয়ার মধ্যে আপনাকে ছাড়া এক সেকেন্ডও কোথায় ভাল লাগে না। বাসায় গেলে ভাল লাগে না, বাড়িতে গেলে ভাল লাগে না, বাজারে গেলে ভাল লাগে না, নবী গো মাঠে গেলে ভাল লাগে না, ঘাটে গেলে ভাল লাগে না। কোথায় গেলে গো নবীজি আপনাকে না দেখলে ভালো লাগে না? জান্নাতে ভাল লাগবনি? কি কন? ভাল লাগবো? আচ্ছা কোন আপনারা যারা অত্র এলাকায় রঘুরামপুর বা আশেপাশের এলাকা থেকে আসছেন, সাথে একজন বন্ধু নিয়ে আসছেন না? বন্ধুর সারা বন্ধুর ভাল লাগে? ও হুজুর তাহলে তো জান্নাতেও ভালো লাগবে না। কেমনে হইব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত শুনাইয়া নবীর সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছে। কি দেয়? সান্ত্বনা দেয়।
নবী গো হেরা চাইছে আপনি শোনাই দেন কই কি কমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে, ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ভালো লোকদের সাথে তাদের হাসর হইব। কার সাথে হাসর হইব? কার লগে? টুপিওয়ালার লগে থাকলে না টুপিওয়ালার সাথে হাসর হইতো? কি কহ? টুপিওয়ালার সাথে থাকলে মাতেন না কেরে আপনারা? কেউ মাতেন না কেরে? ভালো লোকের সাথে থাকলে না আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিক মানে কি? সত্যবাদী না? কি বাদীও? সত্যবাদী না? সাদিক মানে কি? সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদাররে কয় আমানু ইত্তাকুল্লাহ, আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। থাকেননি আপনারা? থাকেননিও? এতে যে কয় আর যাব না মোল্লার কাছে, আছে না? এতে একটু কয় দে মোল্লার কাছে বড় দায়িত্ব না, দায়িত্ব না করে রে ভাই, তুই মোল্লার কাছে দায়িত্ব না গিয়ে লেগা। মোল্লায় তো তোর এরকম ভাবে সব কিছুই করায়, তোর বিবাহ পড়ায়, মোল্লায় তোর জানাজা দেয়, মোল্লায় ভাবে তোকে কাফন পরায়, মোল্লায় তোকে দাফন করে, মোল্লায় তোর জন্য দোয়া করে। তো মোল্লায় তোরে কি করলো কষ্টা? মোল্লায় কি করলো? যে মোল্লায় যে তোরে নাফরমানির থেকে ফিরেই ঠিক হয়, এই জন্য মোল্লার দোষ। ঠিক কিনা কন? এই সব দোষে যদি দোষী হন আর যদি আল্লাহর ভয় ভীতি না থাকে, তাহলে মদিনার কামলিওয়ালাকে কবরও চিনতে পারবেন না। পারবেন নি? পারবে? কেমনে পারবে? পরিচয় থাকলে না পারতেন, দেখা হইলে না পারতেন, নবীর ভালোবাসা থাকলে না পারতেন। আপনারা যদি আমার রঘুরামপুরের লোকটির আমি চিনি না, আপনারা চিনি না? ও চিনি না? আপনারা কেডা? তো আপনারা যদি বেশি চেনা এরকম হয়, তাহলে আপনারা আমি চিনতাম না? কে লেগে চিনতাম না? ও চিনলাম তো। মদিনার ওয়ালার সাথে যদি যোগাযোগ ভালো হয়, তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর এটা আবার কেমনি এখন যোগাযোগ কইরামু? এখন যোগাযোগ করার সুরত কি? এখন যোগাযোগ করার সুরত হইছে যে রাসূলের আদর্শ মেনে চলা। কার আদর্শ? কার আদর্শ? রাসূলের আদর্শ যদি মানতে পারেন, তাইলে মদিনা ওয়ালার সাথে আপনার কি হবে? যোগাযোগ হয়ে যাবে। এখন যোগাযোগ কিভাবে হইব? আপনারা মদিনা ওয়ালার হয়তো ভালোবাসে না, অনেকে ভালোবাসেনি। ভালোবাসেও। কাদিয়ানিরা একটা গ্রুপ আছে না? আপনারা জানেননি কাদিয়ানিদের খবর? কাদিয়ানি একটা গ্রুপ আছে, কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। এ নিজে খোদা দাবি করে, রাসূল দাবি করে। কাদিয়ানি সে নিজের নবী দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, পরে আমিও আবার নবী। কি কহ? এতে নবী নাকি? আচ্ছা কোন? আপনারা কোন? আমরা নবীর পরে কোন নবী আছে? নবুয়তের দরজার মধ্যে সিল মেরে দিছে না? দিছিনিও? সিল মেরে দিছে। নবী তো কেউ কই যাত না। এখন যদি ছোট্ট ফুলাবাইনের সামনে কেউ যদি কয় আমি নবী, তাহলে ফুলাবাইনে কব তার আগে সাইজ করে লো, এরপরে দিয়ে হয়েছে খবর। ঠিক কিনা কন? নবীর পরে কি নাই? আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কি নাই? কোনো নবী নাই। যারা আমার নবীর পরে যারা নবী দাবি করে, এরা এক নম্বরের বাটপার, এক নম্বরের শয়তান, এক নম্বরের কাফের। চিল্লাবেন ঠিক কিনা? কাফের। কি কি কর না সবাই? কর না কি? কাফের। এটা আমার নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কি নাই? কোনো নবী নাই। আমরা এই বাংলাদেশে নির্বাচন হোক, কবে হয়, কোন সময় হয়, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আছে? কোনো মাথা ব্যথা নাই।
কিন্তু আমার নবীর পরে কোন নবী নাই। কাদিয়ানীরা যদি আমার নবীর পরে আর নবী দাবি করে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন করে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। চিল্লান ঠিক কিনা? ঠিক কিনা? কাফের এরা কিও কাফের ঘোষণা করে দাও। তোমরা নির্বাচন করলে তোমরা করো, আমরাও তোমরার লগে আসি নির্বাচনে, আমরাও ভোট দেয়াম। ঠিক কিনা? ভোট দেয়াম, কিন্তু ভোট দিলে জান্নাতও যাওয়া যাইব এমন কোনো কি নাই? কোন দেখি কোন ভোট দিলে জান্নাতও যাওয়া যাইব? আওয়ামী লীগ করলে জান্নাতও যাওয়া যাইব? বিএনপি করলে জান্নাতও যাওয়া যাইব? কি যাওয়া যাইব? হ্যাঁ, রাসূলের প্রেমিক হইলে জান্নাতে যাওয়া যাবে। যাবে কিনা? যাবে কিনা? কোন না কেরে আশিকে রাসূল কিনা? আমরা চিল্লা বলেন ঠিক আশিকে রাসূল কিনা? হাত উঠান, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, এক কথা স্পষ্ট আওয়াজ। তোমাদের সাথে আমরা আওয়াজ দিতে পারি, কিন্তু তোমাদের সাথে আমরা কোনো আপোষ করতে পারি না। আমার নবীকে নিয়ে কোনো আপোষ করতে পারি না। তোমরা তোমাদের লাইনে তোমাদের নেতা নেত্রীরে ভালোবাসো, কিন্তু আমাদের লাইনে আমাদের কলিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদের লাইনে আমরা ভালোবাসি, আমরা আশিকে রাসূল। তোমাদের সাথে কোনো আপোষ নাই। তোমরা ভালোবাসা জীবন দিয়ে দাও, আমরাও ভালোবাসা জীবন দিয়ে দিব নবীকে। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। নাকি দৌড় দিবেন? দৌড় দিবেন? হ্যাঁ, আও দৌড় দিব না। আমরা না দৌড় দিয়ে লাই, ইমান যে দুর্বল। নবীর সাহাবীরা ইমান দৌড় দেয় নাই, দৌড় দিছে। এক ইহুদি আইসে কইতাম নি, সময়টা আসলে কম কিন্তু কথা বেশি। আরেক জায়গার মধ্যে ওয়াজ করে গলাটারে ভেঙে গেছে। নবীর একবার এক ইহুদি আইসা নবীরে কয়, আমার ফাউনাটা হাঁটা দাও। কি টেয়া দাও জানেননি আপনারা? ফাউনাটা হাঁটা দাও। নবীর লগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। কেডায়? ওমর, নবীর সাহাবী। কেডা? ওমর। সাইজ করে লা যারে ধরে তারা একবার এক ঘুষিয়ে মেরা লাই, ঘুষি দেয় না, তরবারি লগেই তাই। নাম কেডা? ওমর। ওমর ওমরের সামনে আইসা কয়, আমার ফানাটা দাও। কয়, ফানাটা তো তোমার আগামীকাল না টাকা দেবো। আজকে কিসের টাকা? আগামীকাল না দেবো। আমি আগেই বলছি তুমি মিথ্যুক, তোমার বংশের মর্যাদা ভালো না, তুমি বাটপার। নবীকে বলতেছে। সাথে কেডা? মাতে না, সাথে কেডা? চিল্লে কোন কেডায়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুননা এইভাবে দিয়ালাম নাকি তারে তৈরা। আল্লাহর নবী ওমরের দিকে তাকায় রইছে। তাকানোর সাথে তে করছি কি, ইহুদি করছি কি, তার গলার গামছাটা আমার নবীর গলার মধ্যে দিয়া লইছে। দিয়েছে এরকম একবার সিপ দিয়ে মাইরালাম। নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রেমের কাহিনী শোনাই না। নবীজি কেমন নবী ছিল আমার? নবী কি ধরছে আর মারছে নাকি এরকম? আমার নবীর চরিত্র ভালো ছিল, ব্যবহার ভালো ছিল। তরবারির চেয়ে নবী, তরবারির চেয়ে নবীর আদর্শ দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে কাফের বেঈমানদেরকে দলে দলে ইসলামের দিকে ধাবিত করেছে। উনি হচ্ছে আমার নবী। আবু বকর ওমরে কয়, কাঁচাটা যখন দিয়ে লাইছে, ওমরে কয় তরবারিটা আইনাম নাকি দিয়ালাম নাকি? আল্লাহ নবী কয়, ওমর একটু চুপ। ওমর রে, এখনো হয় নাই সময়। মাথার মধ্যে নবীজির এরকম ভাবে রুমাল লাগাইয়া কাফের টানা শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী কয়, ওমর একটু চুপ থাক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হইছে। আল্লাহর নবী কয়, ওমর রে, আগামীকাল পাওনা দেওয়ার কথা, অতএব তোমার কাছে থাকলে ইহুদিরে এখন দিয়ে দাও, দিয়ে দাও। আমি তোমারে পরে দিয়ে দেব।
এই কথা কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মেজাজটা হয়ে গেছে কি কয় 50 কত 100-র মধ্যে চলে গেছে। ওমরের ক্ষেপ না ও, এমন ক্ষেপ পৃথিবীতে আল্লাহ আর কাউকে দেয় নাই। ওমরের মধ্যে যে একটা বলিষ্ঠতা আল্লাহ দিয়েছিল। রাসূলের মাথা কাটতে গেছে না ওমর? কেউ গেছেনি? আপনারা মাতেন না কেরে? 1 ঘন্টার ওয়াজ কয়েক মিনিটে কইরা দিয়ে লাইছি। মাথা কাটতে গেছে না? মাথা কাটতে গেছে, কেডা গেছে? দেবড়া মাথা কাটার এর উপযুক্ত হ্যাঁ না মাথা কাটতে গেছে? মাথা কাটতে যায় সেটা কয় মাথা কাটতে গেছে, সবাই কয় কয় না ঠিক আছে রে, ওমরের ওই ঠিক আছে, তার দ্বারাই কাজ হইব। কি কন শক্তিশালী ব্যক্তির মাথা শক্তিশালী ব্যক্তি কাটে। ওই ওমর রাসূলের চেহারা দেখা, নুরানি চেহারা দেখা ওমরের তরবারি এরকম কাঁপতে কাঁপতে নিচের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে কই নবী গো, ও আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারার মধ্যে এত নূর বিরাজ করে আমি কখনো ভাবি নাই, কালেমা পড়ে মুসলমান বানাই দেন। ওমরে কয় আয় টাকা দেবো, মনে আছে না আপনারা? কায় টাকা দেবো, গেছে বাইরে গিয়ে কয় গিয়ে মনে মনে করছি কামটা করছ কি? কয় কি কয় তুই কামটা করলি কি? শয়তানও তো আমার সামনে আয় না, তুই যে কামটা করছস কোমর তুই টিয়া পরে দিস। কি কয় কই টেহা পরে দিস, তুইলে কিছু কবি নাকি নাকি আমারও আবার দিয়ে লাবি? কারে না টেহা পরে দিস, কথা আছেন। কয় কি এ ওমর, আমি তাওরাত কিতাব তেলাওয়াত করেছি, আর ওই তাওরাত কিতাবের মধ্যে আমি আখিরি জামানার পয়গম্বরের অনেক গুণ পড়েছি, তার মধ্যে একটা গুণ রে ওমর, সেই গুণটা হলো রাসূলের ধৈর্য। ওমর রে টাকা দেওয়া লাগবে না রে ওমর, আমারে নবীজির কাছে নিয়ে যা, আমার বিশ্বাস হয়েছে, আমার ইয়াকিন হয়েছে উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওমর রে আমার নবীকে ক আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিতে। কিও নবীকে দর্শে মেরে লেছে নাকি? হ্যাঁ, আমরা তো যারে দড়ি তারে কিলে সাইজ করে লাই। নবী তো ওমর, ওমর যেমন এসকার লগে তেসকা বাইগনের লগে হুটকি। একবার এক ইহুদির বিচার শুনছিলেন না আপনারা? বিচার দিতে গেছে, বিচার ফায়সালা ঠিক আছে, বিচারের ফায়সালা আল্লাহর নবী ইহুদির পক্ষে দিয়ে দিছে। এখন ইহুদির পক্ষে দাও না, বিচারের মধ্যে একটা সন্তুষ্ট আসে নাই, যেহেতু বিচারের মধ্যে সন্তুষ্ট আমরা হই নাই, আয় ওমরের কাছে যাবো, ওমর কি বিচার করে দেখি। তেহারা আবার দুজনে গেছে খুশি না, ওমরে যদি আবার এরকম ভালো একটা বিচার দেয়, যাওয়ার পরে ওমর কয় আমরা এরকম ভাবে বিচার চাইছি, বিচার চাওয়ানোর পরে এইটা রাসূলুল্লাহ বিচার করছে, কিন্তু বিচারটা আমরা খুশি হইতে পারি নাই। কি হইতে পারি নাই? মাতেন না কেরে? কি হইতে পারি নাই? খুশি হইতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তোর ব আমি আই, এই কথা কয়ে বাইক গেছে। কই গেছে? মাতে না, কই গেছে? বাইক গেছে না। সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট শেষ করেছে। বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া খোলা তরবারি আনছে। কি আনছে? মাতে না, জোরে কন তরবারি কারে কয়? সরি সরি তরবারির আইন না। এরকম ভাবে যে মুনাফিক কইছে যে বিচারটা আমার মন মতো রইছে না, লগে লগে কয় তোর মন মতো রইছে না, কহ আমার মন মতো রইছে না, কই এদিকে আগে আইছে। আর এরকম ভাবে একটা খুব দিয়া তার কেল্লাটা হালাই দিছে। বেয়াদব! যেই নবী বিচার করে ডিসিশন দিয়েছে, ওই বিচারের বিরুদ্ধে ওমর কোনদিন যেতে পারে না। অতএব তুই যেহেতু নবীর বিচারের বিরুদ্ধে এরকম ভাবে রিভিউ করেছ, আমি তোর কেল্লাটা দুখণ্ডিত করে এই পৃথিবীর জমি থেকে তোকে পাঠিয়ে দিলাম। নাম কি? মাতে না, চিল্লায়া কন আরো জোরে। এই ওমর, এই যে আশেকের রাসূল, এই আশেকের রাসূল, ওমরে মনে হয় আশার নামাজ মাঝে মধ্যে ছাইড়া দিছে, ছাইড়া দিছে।
ফজরের নামাজ উমরের খবরই নাই, এরকম নাকি? নামাজ পড়ছে না? নামাজ পড়ছে নিও। আপনারা কথা কন না কেরে? আপনারা যেই লোক কেন বইছেন, আমি একদম বিশ্বাস করি মাগরিবের পরে এত লোক হয় না। আলহামদুলিল্লাহ কন। সবটি লোক আমার মহল্লার দূরের লোক, এই দেওয়ানো সব অনেক দূরের লোক। ওমরের মতন হইবেন নি? হ্যাঁ, কোন আগে নবুয়তির আগে না পরে? আগেরটা নিয়েন না। কোনটা? নবুয়তির আগেরটা নিয়েন না, নবুয়তির পরে, মানে রাসূলের নবুয়তির পরে ওমর ইসলাম গ্রহণ করার পরে ওমরের মধ্যে যে আদর্শ চলে এসেছিল, সাহাবীদের মধ্যে যে আদর্শ চলে এসেছিল, ওই আদর্শে আদর্শবান যদি হতে পারে তাহলে কবরে যাওয়ার পরেই কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সাননি আপনারা? সাননি? আর বেশি কথা না, আর আমি কথা কইতাম না, সময়ও কম, গলাটাও সাউন্ডটা এসে এগুলো হয়েছে আমার এর কলিজার টুকরা তরুণ যুব সমাজ কষ্টটা কইরা কি একটা প্যান্ডেল বাইকিং করছে। আপনারা তাদের লেগে বদ্ধ করবেন? কি করবেন? আমার আসলে আগেরটা পরে পরেরটা আগে পরে, কি ঠিক না? বক্তা মানুষ তো মাঝে মধ্যে এরকম হয়। তা আসলে আমি চাই আপনারাও আল্লাহওয়ালা হয়ে যান, এদের জন্য দোয়া করবেন। দেখেন মৃত্যু কবে আসে বলা যায় না, কখন আসে বলা যায় না। আমার মহল্লার আমার এই যাত্রাপুর পূর্ব পাড়ার কিছুদিন আগে আমার সমবয়সী, হয়তো আমার সমবয়সী ও মহাব্বতের একজন গোলাম মাওলা দেখেন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক কিনা কন? এই বাড়ির এরকম ভাবে সোহেল ভুইয়া চলে গেছে কিনা কন? হঠাৎ করে চলে যায় রে ভাই, কোন দিন জানি আপনি আমি চলে যাই বলা যাবে? বলা যাবে? এখন ওয়াজ করতেছি, সকালবেলা যদি ফজরের নামাজের পরে এই মসজিদে কয়েকটি সুখ সংবাদ, যাত্রাপুর পূর্বপাড়া নুরিয়া মাদ্রাসার হাবেজ সাহেব হুজুর হুমায়ুন কবির সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি, আপনারা কইবেন ইডা কি? আবার এনে চিল্লা হল্লা করে ভরাই লইল, ওয়াজ করলো, হইরা গেছে। সবাই চলে যাব, সবাই কি চলে যাব, কেউ থাকবো না রে ভাই, কেউ থাকবো না, কেউ থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়া থাকার জায়গাটা চলে যাব, ছিলাম না, আসি, থাকবো না। শব্দটা কি? কথা কয় না, কোন তো একটা কথা শিখাই দেয়, কন ছিলাম না, জোরে কন ছিলাম না, আসি, থাকবো না। ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাতে না? কথা কনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আপনারা পড়েন নাই? আমার বাবা কোথায় ছিল? আদম আলাইহিস সালাম কোথায়? জান্নাতে। তাহলে ইয়ারিসুনাল ফিরদাউস, হ্যাঁ, এদেরকে কি জানকে উত্তরাধিকার সূত্রে বাবার সম্পদ তো সন্তানরা পাবেই, পাবে না? উত্তরাধিকার সূত্রে বাবার সন্তান কেডা পায়? সন্তানরা পায় না? তো বাবা জান্নাতে, আমরা কি জাহান্নামে থেকে নাকি? মাঝখানে একটা খেলা টেলা আছে কি কিছু, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, নেক আমল করা তৌফিক দান করেন। এই জন্য সকলে বাদ এশা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিদেশি যারা নাকি আমাদের গ্রামের বাইরের মেহমানগুলো আসছে, তারা আসছেন, ইনশাল্লাহ আলোচনা হবে, আপনারাও শুনবেন। হ্যাঁ, এরকম সবাই চলে আসেন, আমার জন্য দোয়া করেন। আবার যদি কোনো সময় সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে তো? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।